আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। ব্লগ শুরু হচ্ছে সকালবেলা। ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিছি, মুখে সানস্ক্রিন ময়শ্চারাইজার লাগাই নিছি। এখন সকালে নাস্তা রেডি করতে হবে, তো এর মধ্যে পাশের বাসার ভাবি বলতেছে যে জমিতে একটা লোক জমিতে ডাঁটার শাক তুলতেছে, তো চলেন যাই ওনার থেকে ডাঁটার শাক কিনে নিয়ে আসি। তো আমরা সবাই মিলে এখন ডাঁটার শাক কিনতে যাবো। তো জমি থেকে তোলা টাটকা ডাঁটার শাক, এটা তো মিস করা যাবে না। তো আমি বললাম আমরা রেডি হয়ে আমরা বের হচ্ছি, যাচ্ছি। এসো আমি কি ভিডিও করি। চল, আমরা জঙ্গলের ভেতর দিয়ে কোথায় যাচ্ছি? ম্যাও যাচ্ছে, আমাদের ম্যাওটাও যাচ্ছে। হাত ধরো, হাত ধরো। তুমি যেও না, তুমি থাকো। তুমি যেও না বাবা। ওই যে আমরা, ওই যে দেখো ভাইয়ারা যাচ্ছে, আন্টিরা যাচ্ছে। হুম, আমরাও যাচ্ছি, আমরাও যাচ্ছি। কি ডাঁটার শাক তুলতে যাচ্ছি, তাই না? আমরা কোথায় যাচ্ছি বল? ডাঁটার শাক তুলতে যাচ্ছি। হুম, কি কোথায় যাচ্ছি বাবা? ঠিক আছে, আয় তুমি থাকো, তুমি এসো না। আমরা আসছিলাম ডাটা জমি থেকে তোলার জন্য, হ্যাঁ। তো ডাটা এসে আসতে আসতে দেখি ডাটা আলাই চলে গেছে। তো এখন আমরা সবাই যাচ্ছি, এই যে দেখেন ভাবিরা সবাই যাচ্ছে ডাটা আলার পেছনে। আমরা এখন যাচ্ছি ডাটা আলার পেছন পেছন, ডাটা আলাকে ধরার জন্য, তাও যেন ডাটা শাক খুঁজে পাওয়া যায়। গ্রামের মধ্যে থাকার একটা মজাই আলাদা, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। দেখেন এইদিকে কত সুন্দর সুন্দর জমিতে চাষাবাদ করে, এগুলো মনে হয় গরুর ঘাস, আমার সঠিক জানা নাই, আমি জানি না, আমি চিনি কম। এগুলো এগুলো সম্ভবত বেগুনের গাছ। হ্যাঁ, বেগুনেরই গাছ হবে। আমি, এগুলো তো ডাটার গাছ না? এটা অনেক বড় তো ডাটার জমি, এটা মানে টায়ার্ড হয়ে গেলাম, ডাটা আলা হেরে গেল মনে হচ্ছে। মনে হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। তুমি বসে পড়লে, টাকা বিক্রি করবে, বসে গেলে, এটা কোনো কথা? ওইদিকে গেল। যে স্পিডে যাচ্ছি সবাই, তাহলে আর এই যুগে ডাটা আর খাওয়া লাগবে না, ডাটা আলা বাড়ি চলে গেছে। আর কি হলো? ওই হাঁপসে গেছে, টায়ার্ড হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। ওঠো, চলো চলো সবাই চলো, আমরা পিছনে পড়ছি মা। না, চলো, ধরো, আমার হাত ধরো। আসো। দেখো পানি, হ্যাঁ, ওটা ঠান্ডা পানি বেরোচ্ছে। আমাদের তো অত বান্দা লাগবে না, আপনাদের হাতের আন্দাজে দিয়ে দেন তাহলে হবে। তাহলে আমার 2 আটি দেন। সব নিয়ে আসবেন? হ্যাঁ, তুই দিবে না, কাটি রানবে না, কাটি দিবে। হ্যাঁ, বারবার আসা যায়। তারপর উনা খাবার কই পাবো না। আমাদের একটু বেশি কিন্তু দরকার না, তোদের হেঁটে আসলাম আমরা। কি দেখছো তুমি, কি দেখছো? পানি, পানি, মাছ মাছ, ফিশ, আমাদের ফিশ আছে, ফিশ। এগুলো নিবে, পাতা নিবে? এভাবে আপনি পিছন ওই না, ওই কয়টা পেয়ে। এই যে বাজারে কত করে সেটা বলেন আগে। বাজারে 20 টাকা না মিষ্টি নিয়ে যায়। এই যে আটি 20 টাকা বাজারে এটা ভাই, মানুষের ঠকায়েন না, এত এইটুকু আইটের দাম 20 টাকা, এটা হলো? 10 টাকা দিবেন আমরা। না না, 10 টাকা করে হলে দামেও ঠিক, সবইতেই ঠিক হয়ে যায়। 30 টাকা বই নিয়ে 10 টাকা আটি দিতে দাঁড়া বেশি করে দিবেন না আমাদের না না 45 টাকা। হয় না, ওইদিকে যেও না বাবা, পড়ে যাবে। এটা কি নিয়েছি দেখো। নাও নাও, ভালো করে ধরো, পড়ে যাবে।
ভেরি গুড। চলেন, এটা খাই না মা। চলো চলো চলো, এসো এসো এসো, হাত ধরো। হাত মুখ ধুতে হবে মা, বাথরুম বাথরুম। হ্যাঁ, হাত মুখ ধুতে হবে, বাথরুম। চলো। ডাটার শাক নিয়ে বাসায় চলে আসছি। ভালোভাবে ভিডিও করতে পারিনি কারণ আমার এই দুষ্টু মেয়েটা ওখানে আর নামতেছিল না, হাঁটতেছিল না। এখন ওকে কোলে করে নিয়ে আসছে, এই জন্য ভালোভাবে ভিডিওটা শুট করতে পারিনি। তো ভাবতেছি এটা দিয়ে আজকে চচ্চড়ি করব। পাশের ফ্ল্যাটের ভাবি আমাকে আজকে নতুন একটা রেসিপি বলছে যে ওনারা নাকি ডাটার শাকটা ওইভাবে, ডাটাটা ওইভাবে খায়, তাই ভাবলাম ওনাদের মতো করে আজকে রান্না করবো। আমি কখনো রান্না করিনি, তো ওইভাবে আজকে ট্রাই করবো। তো দেখা যাক। এখন মেয়েকে খাওয়া দাওয়া করাতে হবে, কারণ সকালবেলায় ওইখানে জমিতে গেছিলাম ডাটার শাক নিয়ে আসার জন্য। টাটকা টাটকা জমি শাকে সারা যাবে নাকি। তো এখন আমার মেয়েকে খাওয়াবো। মেয়ের জন্য এখানে ডিমের ঝুরা ভাজা, 2টা ডিমের ঝুরা ভাজা রেডি করছি। দেখি এখন ভেরি গুড, আমার লক্ষ্মী সোনা, এটা কত সুন্দর করে খায়। আর ওর প্রিয় গানটা ভেরি বাইরে দেখি কলা আনা আসছে, তো অ্যাকচুয়ালি কলা নিলাম। এতগুলো কলা মাত্র 30 টাকা, এই জন্য আমি একটু কাঁচা দেখে নিলাম যেন রেখে রেখে খাওয়া যায়, আস্তে আস্তে পাকবে, একটা একটা করে খাবো, মেয়েকে খাওয়াবো, এর জন্য কাঁচা দেখেই নিলাম। আর দামেও একটু কম পাইলাম, এই জন্য নিলাম। ইয়ে, কি মা, কলা খাবে তুমি? ওরে বাবা, হ্যাঁ পাকেনি তো যে। এই পোলার চালগুলো এই পটের মধ্যে ছিল, কিন্তু কেন জানি এই চালে পোকা ধরে গেছিল। তো 2 দিন হচ্ছে চালকে রোদ দিয়েছি, রোদে পোকাগুলো সব চলে গেছে। তো তুলে নিয়ে আসলাম, এখন একটু গরম গরমই আছে, এটা এখন তুলে রাখবো এই পটের মধ্যে। কিন্তু বুঝলাম না এই বদ্ধ পটের ভিতরেও কিভাবে এই পোকাগুলো চলে আসে। আর আমার মেয়ে দেখেন চলে আসছে দুষ্টু করার জন্য। হ্যাঁ মা নাও, এখানে এখানে এখানে। হ্যাঁ হ্যাঁ, বসো বসো, ভালো করে বসো, কাজ করো কাজ করো কাজ করো। কাজ করলে ভাত হবে, কাজ করলে খাওয়া হবে, আর না হলে কাজ না করলে কোনো খাওয়া নাই। কি শোনা, মাশাআল্লাহ, আমার মেয়ে কত কাজ পারে। চালের পট ভরতে দিছি, কাজ করো, কাজ করে খাও, না কাজ করলে ভাত নাই। তো এই পটে এই চালগুলো ভরে আপনাদের সাথে কথা বলি। পাশের বাড়ির ভাবি বললো যে এই ডাটার তরকারি নাকি, কি মা কাজ করি আমি আমি কাজ করি, তুমি দুষ্টু করো না। তো ওই ভাবি বললো যে এই ডাটার তরকারি নাকি মাছ ছাড়াই প্রচুর স্বাদ লাগে রান্না করলে। তো ভাবি তো কুষ্টিয়ার, তো আমি তার থেকে রেসিপিটা আজকে নিয়ে নিলাম। তো দেখি আজকে ওইভাবেই রান্না করব। পাতাগুলো আমি ফেলে দিচ্ছি কারণ এই পাতাগুলো খাওয়ার যোগ্য না, পাতাগুলোতে পোকার মতো, আর পাতাগুলো ভালো না। আরেকটা কাজ করতে আছে, আমার মেয়ে এসে আমাকে ডিস্টার্ব করতেছে, এই জন্য ওকে আমি ঘুমাই দিয়ে কাজ করি। না ঘুমাই দিয়ে কাজ করি না, এই কাজ করতে দেয় না। আমার 1 ঘন্টার কাজ লাগে ওর জন্য করে 2-3 ঘন্টা। আমার মনে হচ্ছে যে সবগুলো ডাটাই আজকে রান্না করি। তো ভাবি বললো এতগুলো ডাটা খাইতে পারবেন? যখন কাটবেন তখন দেখবেন যে অনেকগুলো হয়ে গেছে, পাতাগুলো ছাড়ানো হয়ে গেছে, এখন কাটার পালা। গোড়ার দিকে তো শক্ত লাগতেছে, কতটুকু নেব বুঝতেছি না। যেহেতু জমির টাটকা তো সেদ্ধ তো হওয়ার কথা, এভাবেই কাটি, সেদ্ধ না হলে ফেলে দেবো, আর কি করা। আগে ছোট ছোট করে কেটে নিয়ে এত বড় লম্বা কাটতে তাছাড়া সমস্যা হবে। আমার গোসল করে নিয়েছি, এক্সাক্টলি ঘুমাই দিছি। আজকে ফেস ওয়াশ ইউজ করা হয় না, একটা ভাবলাম ফেস ওয়াশ ইউজ করে নিই। মুখে মুছে নিয়েছি, এখন লাগাবো সানস্ক্রিন এবং ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা অনেক লাইট, স্কিনের সাথে ইজিলি মিশে যায়। আমার স্কিন কেয়ার কমপ্লিট, এখন রান্নার পালা। চলে এখন রান্না। আমি এখানে ডাটাগুলো ধুয়ে রাখছি।
ভাবি বললো যে এতগুলো ডাটা কি করবে, এতগুলো ডাটা 2 দিনে হবে, এতগুলো খাইতে পারবেন না। তাই আমি বললাম যে না আমার এতগুলো পুরোটাই লাগবে। বলে না 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 লাগবে না, এত লাগবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি 3টা রেখে দিয়ে বাকিগুলো কাটছি, কিন্তু তারপর আমার মনে হচ্ছে ওই 3টাও দেওয়া লাগতো। যাই হোক, এখন রান্না করি কুষ্টিয়ার মতো করে ডাটা রান্না। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন নিছি, 2টা ছোট ছোট রসুন থেতো করে নিছি, আর আদা রসুন বাটা নিছি। ভাবি বললো এই 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 তরকারিতে নাকি হচ্ছে রসুন বাটা, তরকারিতে নাকি রসুন বেশি করে দিলে ভালো লাগে, তাই আমরা রসুন দিছি আমি। এখন দেবো ধনে গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, তেল। ভালোভাবে এগুলো মাখাতে হবে। মাখানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো ডাটা। ডাটা সহ এগুলো ভালোভাবে মাখবো। মাখানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম, চুলা ধরাই দেবো। পাশের ফ্ল্যাটের ভাবি বলতেছে আপনি শুধু একবার রান্না করে দেখেন কি স্বাদ লাগে আর কি মজা লাগে। তো আমি কুষ্টিয়ার মতো করে আজকে রান্নার চেষ্টা করলাম। আমার ভিডিওটা যদি কুষ্টিয়ার কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই বলবেন এতে কি ভুল আছে বা আর কি কি করা যায় বা কিভাবে করা যায়। আমি তো কখনো রান্না করি নাই, আজকে প্রথম রান্না। তো আপনাদেরকে খেয়ে অবশ্যই রিভিউ দেবো। এখন একটু চেখে দেখি কেমন হয়েছে। এরকমই ঝোল রাখবেন, বেশি শুকাবো না। সব ঠিক আছে, পুরোটা বন্ধ করে দিব। এরকমই রাখবো। জানি না সৈকতের পছন্দ হবে কিনা, এখন ওই আসলে পছন্দ হবে। আমাকে তো বেশ ভালোই লাগলো, খারাপ লাগেনি। তবে এরকম ভাবে আমি কখনো খাই নাই, নতুন নতুন একটা স্বাদ। আর এইদিকে আমার রান্না হচ্ছে ঢেঁড়স ভাজি। এই 2টাই রান্না, আর বেশি রান্না নেই মোটামুটি। আপনাদের সাথে আবার পরে কথা। সৈকতে আসতে দেরি হবে, তো বললো যে তুমি খেয়ে নাও। তো আমি খাবার নিয়ে এখানে বসে গেছি, এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। ডাটাটা দেখেন কত সুন্দর সফট ভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি ভাবছিলাম সেদ্ধ হবে না, ওই যে গোড়ার দিকে যেগুলো ছিল ভাবছিলাম যে সেদ্ধ হবে না, তো দেখি সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর ভাবে। অনেক মজা হয়েছে খাবারটা। আমি ভাবছিলাম না এত মজা হবে, কারণ কারণ আমি আমি মনে করি যে আমার আমার শাশুড়ি, আমার আম্মা, তারা সবাই জানে যে আমার মাছ ছাড়া ভালো লাগে। মাছ ছাড়া আমার তরকারি, মাছ ছাড়া তরকারি খাওয়া যায়, আমার মাছ ছাড়া একদমই ভালো লাগে না। তো লাগতেছে, ভালো লাগতেছে। আপনারা চেষ্টা, বগুড়ার যারা আছে, আমি তো বগুড়ার, আপনারা যারা বগুড়ার বাসায় আছেন তারা অবশ্যই এভাবে রান্না করার চেষ্টা করবেন। আর যারা কুষ্টিয়া পাশে আছেন তারা আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ধরাই দিবেন, এই রান্নাতে আর কি করা যায় বা আমি কি ভুল করছি। খাওয়া দাওয়া করে আপনাদের সাথে কথা। আজকে আর মেয়েকে নিয়ে পার্কে যাইতে মন চাইনি, তাই ওকে নিয়ে আজকে ছাদে আসছি। এই মনের শান্তিতে ও খেলতেছে। কি মা, ওটা কি নিয়েছো? কি নিয়েছো? দুষ্টু দা, দুষ্টু। এ বাসার ছাদটা অনেক বড় একটা ছাদ, মানে দৌড়াদৌড়ি খেলা যাবে, কিন্তু বাচ্চাদের জন্য একটু ভয়েরই ব্যাপার, কারণ এই যে রড গুলো আছে, এই জন্য আর কি সবসময় সাথে থাকতে হয়। তাহলে এদিকে ময়লা মা, ওদিকে চলো, এদিকে চলো, এসো এসো। আমার মেয়ে এত অলস, হ্যাঁ। তো ও কিছু একটু খেলবে, একটু বসবে, খেলবে, শুবে। মানে ও শুয়ে বসে না থাকলে, এই জায়গাতে আসলে, ছাদে আসলে একটা সুবিধা কি, পার্কে গিয়ে হয় কি বাচ্চাদের সাথে খেলতে খেলতে মারামারি হয়। মারামারি বলতে ও একটু সামনে সামনে যদি কেউ দাঁড়ায় থাকে তার পিঠে একটা হয়তো থাবা দিয়ে দেয়, আবার যে সামনে থেকে সে আবার ওকে মারে। এই ছোট বাচ্চাদের নিয়ে এটা একটু হয়, কিন্তু বাচ্চারা তো বাচ্চাই। এই যে দেখ কত সুন্দর খেলতেছে। কিছুক্ষণ পর পর পাশের ফ্ল্যাটের কিছু বাচ্চা আসবে ছাদে খেলতে, ওদের সাথে খেলতে আছে। এখন তো মেয়েকে দেখতে, মেয়ের কিছু কিছু ছুটতে হবে। আপনাদের সাথে আবার পরে কথা হবে। নিচে বসলে, তুমি তো এরকমই নিচে বসেছিলে, আমি এটা পরিষ্কার করে বসে আছি না মা। আল্লাহ, ময়লার ভিতরে কে বসলো, কে দুষ্টু করলো? থাকো, আমি চলে গেলাম। তাহলে ওঠো, ওঠো, দুষ্টু করো না। গাছে পানি দাও, যাও গাছে পানি দাও। এই দুষ্টু, মুখে কি দেখি।
যেই বলতেছি যে বাসায় যাই, অমনি সে দৌড় দিচ্ছে বাসায় যাবো না। ওকে এখন জোর করে ধরে বাসায় নিয়ে যেতে হবে। বাসায় গিয়ে নিচে গিয়ে আপনাদের সাথে কথা বলি। আপনাদের সাথে কথা হচ্ছে আমার সন্ধ্যাবেলা। ইনসিয়ার আব্বু এসে ইনসিয়াকে নিয়ে বাইরে গেছে ঘুরতে। ভাবলাম যে ওর জন্য একটু সাবুদানা বানাই। তো সাবু এখানে ভিজিয়ে দিছি, দেখেন কেমন আটার মতো সব গলে গেছে। এটা কিভাবে খাওয়াবো সেটাও তো বুঝতেছি না এখন। রান্না করবো কিভাবে সেটাও বুঝতেছি না, আটার মতো কেন জানি সব গলে গেছে। তারপরও ভেজে রাখছি, দেখি যে কয়টা গোটা গোটা থাকে সে কয়টাই রান্না করব। তো এখন আমি আমার জন্য চা বানাবো, তো চলেন চা বানাবো। তো আমার চা বানানো হয়ে গেছে, আমি আমার চা নিয়ে বসে গেছি। এখন চা খাবো আর রিল্যাক্স একটু টিভি দেখবো, কারণ ইনসিয়া থাকলে আমার টিভিও দেখা হয় না, আমি ল্যাপটপ থাকতে পারি, কিছু করতে পারি না। তোর বাবা যেহেতু ওকে নিয়ে বেড়াইতে গেছে, কখন যে আসে ইনসিয়া ওর বাবার সাথে যে ঘুরতে গেছে, এখন বসে বসে মনে হচ্ছে ফাঁকা ফাঁকা লাগতেছে। আরো যখন বিরক্ত করে, ঘোরাঘুরি করে, ছোটাছুটি করে, তখন মনে হয় কখন ঘুমাবে কখন ঘুমাবে। আর এখন বাসায় নেই, মনে হচ্ছে আমার বাসা পুরো ফাঁকা হয়ে গেছে। আমি আমার চা এনজয় করি, আপনাদের সাথে আবার পরে কথা বলবো। আমি আমার চা শেষ করতে না করতে আমার মেয়ে চলে আসছে। এই যে, তোমার তো বিচার হবে, তুমি আমাকে নিয়ে যাওনি, একা একা গেছো। হ্যাঁ, বলো, তুমি কোথায় গেছিলে একা একা বাবার সাথে? হ্যাঁ, ওর বাবা যখনই বাইরে থেকে আসবে ওকে নিয়ে ঘুরতে যাইতেই হবে। মানে এই পাশ দিয়ে ঘুরে ওই পাশ দিয়ে আসবে, তারপর ওকে বাইক নিয়ে একটু ঘোরাতে হবে। প্রতিদিনের একটা অভ্যাস হয়ে গেছে, তো আজকে একটু দূরে ঘুরতে নিয়ে গেছিল, চলে আসছে। আমার চাটাও শেষ হয়নি, আমাদের সাথে আবার পরে। এখন বাজতেছে প্রায় 12:30টার মতো, আর আমি এখন ইনসিয়ার জন্য সাগু রান্না করব। এই যে দেখেন, এই সাগুটা যে ভিজিয়ে রাখছিলাম সে সাগুর এই অবস্থা। এটা এখন রান্না করব। অনেকগুলো নষ্ট হয়েছে, যে গুঁড়া গুঁড়া বের হয়েছিল ওগুলো সব ধুয়ে ফেলে দিয়ে এইটুকু এখন রয়ে গেছে। তো এইটুকু রান্না করব, কালকে সকালে ইনসিয়াকে কলা দিয়ে খাওয়াবো, এর জন্য রান্না করে রাখতে হবে। আমি এখানে ইনসিয়ার জন্য সাবুদানা বসাই দিছি, এর মধ্যে লবণ দিয়ে দিছি। এখন দিয়ে দেবো মিশ্রি। আমি ওর জন্য বেশিরভাগ সময় চিনিটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। 1 চামচ মিশ্রি, হালকা মিষ্টি রাখবো, বেশি মিষ্টি করবো না। বেশি মিষ্টি খাইলে জিভাতে যখন স্বাদ লেগে যাবে, কম মিষ্টি আর খাইতে যাবে না, ওই জন্য অল্প করে মিষ্টি দিয়ে দিলাম। আমার সাবু রান্না হয়ে গেছে। এই যে সাবু আমার ট্রান্সপারেন্টের মতো হয়ে গেছে। এটা পুরোপুরি ট্রান্সপারেন্ট এখন হবে না, এটা রেখে দিলে কালকে সকালের মধ্যে ট্রান্সপারেন্ট হয়ে যাবে। কারণ এই সাগুটা তো ভালো না, ভালো সাগু হইলে একবারই ট্রান্সপারেন্ট হয়ে যেত। ফ্রেন্ডস, আজকের ব্লগ এখানেই শেষ করি। আশা করি আমার ব্লগ আপনাদের ভালো লাগতেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশেপাশে অবলা প্রাণীদেরকে অবশ্যই ভালোবাসার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।